মনটাকে অনেক বেশি খারাপ, কিচ্ছু ভালো লাগছে না। ঘরে বসে আছেন, বসে বসে আজেরা সময় কাটাচ্ছেন আর মোবাইল টিপছেন। কোনো সমস্যা নাই, আমি জান্নাতুল চলে আসছি আপনাদের জন্যই আমার এই আজেরা ব্লগটা নিয়ে। আমিও আজেরা বসে বসে মোবাইল টিপতে টিপতে এই পেজটা খুলে ফেললাম। তো পেজ যখন খুলেই ফেলেছি তো ভিডিও টিডিও তো আপলোড দিতেই হবে। তো ভাবলাম আমার এই কুকিং ভিডিওটাই আপলোড করে দিই, এটা হবে আমার পেজের ফার্স্ট ব্লগ। তো আজকে হচ্ছে আমি চলে এসেছি আমার একটা কুকিং ভিডিও নিয়ে। যদিও বা এখন বাইরে আছি, তবে একটু পরে তোমাদেরকে নিয়ে যাবো আমার কিচেনে। বাইরে একটু ঘুরতে বের হয়েছিলাম, কিছুক্ষণ ঘোরার পরে আম্মু ফোন দিয়ে দিয়েছে যে বাবু নাকি ঘুম থেকে উঠে গিয়েছে। তো এর জন্য তাড়াতাড়ি করে বাসায় চলে গেলাম, আর যে দেখলাম আম্মু হচ্ছে আব্বু মাছ নিয়ে এসেছে, সেগুলো হচ্ছে আনবক্সিং করছে। তো আম্মু হচ্ছে এখানে মাছের বরফ টরফ ছুটিয়ে প্যাকেট করে রাখছিল। কিছু হচ্ছে আমাদের রিলেটিভদের জন্য পাঠানো হবে, আর বাকিটা হচ্ছে আম্মু ফ্রিজিং করবে। আর এখানে যে বড় পাঙ্গাস মাছটা আছে, এটাও কিন্তু পদ্মা নদীর থেকে আনা, মানে এটা নদীর পাঙ্গাস। নর্মালি তো আমরা দেখি পাঙ্গাসটা হচ্ছে চাষ করা হয়, বাট এটা পদ্মা নদীর পাঙ্গাস। আর এই মাছটা খেতে অনেক মজা লাগে, পাঙ্গাসের মতো একদমই লাগে না। তো এখানে আমি হচ্ছে একটু মাছটা উঁচু করে দেখছিলাম যে কেমন ওয়েট হবে, দেখি উফ ভালোই ওয়েট, আমার একদম আঙ্গুল ব্যথা হয়ে যাচ্ছিল। তো আমি হচ্ছে আজকে ইলিশ মাছ রান্না করা দেখাবো, আর একদমই বাঙালি স্টাইলে রান্না করব, যেভাবে আমার দাদু আম্মু রান্না করে তাদের থেকে আমি শিখেছি ওইভাবে রান্না করব। তো আমি আম্মুকে বললাম আম্মু দুইটা মাছ কেটে দাও। আম্মুর মাছ কাটা এত সুন্দর হয়, আম্মুর মাছ কাটা মাছের সাইজ গুলো আর পিস গুলো এত সুন্দর হয়, ধরতেই অনেক আরাম লাগে রান্নার সময়। তো আম্মু হচ্ছে একদম মাছ টাছ কেটে পরিষ্কার টরিষ্কার করে দিল। আমি হচ্ছে রান্নাটা চড়াবো, আমার রান্নার উপরে সবার কনফিডেন্স আছে, তো কোনো সমস্যা নাই। তো এখানে হচ্ছে আমি জাস্ট পেঁয়াজ বাটা, পেঁয়াজ কাটা, কাঁচামরিচ বাটা, কাঁচামরিচ কাটা, আর হচ্ছে একটু সরিষা বাটা দিয়ে মাছটা রান্না করব। আর একদম খাঁটি সরিষার তেলটা আমি ইউজ করছি। তো সবকিছু একদম খাঁটি খাঁটি খাঁটি, এই হলো অবস্থা। কি একটা অবস্থা, সবকিছুই এখানে দেখছি অর্গানিক হয়ে গেছে। তো মাছগুলো হচ্ছে এত মজা ছিল, এত ফ্রেশ, একদম ধরার পরপরই এটা হচ্ছে অর্ডার দিয়ে আনা হয়েছে, একদম বরিশালের যে পদ্মার মাছ এটা। তো মাছের সাইজ গুলাও অনেক বড় ছিল। আমার মানে মাখানোর টাইমে আমার ধরতে খুব ভালো লাগছিল যেহেতু রাঁধুনি মানুষ আর কি, তো রান্নাঘরের এইসব জিনিসপত্র ভালো লাগে। তো মাছটা আমি সুন্দর মতো মাখিয়ে মাখিয়ে কষিয়ে কষিয়ে রান্না করছিলাম, যাতে মশলা টশলা ভিতরে ঢুকে একদম ইয়ামি ইয়ামি হয়ে যায় আর কি। সবাই আমার প্রশংসা করে যেহেতু আমি রান্না করছিলাম। তো যখন আমি রান্না করি তখন মাঝে মধ্যে আর কি আমার ভিডিও করতে ভালো লাগে। দেখেন আমি কিন্তু এক হাত দিয়ে মাছটা মাখাচ্ছি আর এক হাত দিয়ে ভিডিও করছি, তো এর জন্য সবসময় আর কি ভিডিও টিডিও করা হয় না। কিন্তু এখন যেহেতু আমি আজের একটা পেজ খুলে ফেলেছি, আমি টুকটাক ভিডিও টিডিও করবো চিন্তা করছি, কি বলেন আপনারা? আর আপনারা যখন আজেরা বসে বসে মোবাইল টোবাইল টিপেন আর কি, তখন মাঝে মধ্যে আমার পেজটা ভিজিট করে আমার ভিডিও গুলো একটু ভিউ টিউ দিয়ে যান। তো এখন একটু রান্না নিয়ে কথা বলি। এখানে হচ্ছে আমি সব মশলাগুলো দিয়ে মাখিয়ে এভাবেই মাছটা একদম অল্প ধিমি জালে রান্না করব। মানে আমি এখানে আগে কোনো পানি ইউজ করব না, তো একদম হালকা জালে আমি হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় নিয়ে রান্না করব। ইলিশ মাছটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তবুও আমি একটু সময় নিয়ে রান্না করব যাতে মশলাটা একদম ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায়। আর তারপরে আমি মনে করি যে একটু ঝোল লাগবে, তখন আমি একটু গরম পানি ইউজ করে ঝোলটা বানিয়ে নিব। তো এইভাবে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক মজা হয়। তো যখন ধিমে আছে রান্না করবেন, রান্না করতে করতে দেখবেন এক পর্যায়ে তেলটা মাছের উপরে উঠে এসেছে, বা তরকারির উপরে যখন তেলটা উঠে আসে তখন হচ্ছে বুঝতে হয় যে না, এটা কষানো ভালোভাবে হয়েছে। তো আপনারা তো অনেক ভালো রাঁধুনি, এগুলো ভালোই জানেন, তারপর আমি একটু বললাম আর কি নতুন রাঁধুনিদের জন্য। তো কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটা এখানেই শেষ হয়ে গেল। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।